সরি। ওকে, কিন্তু এটা এখনো চাইলে পসিবল করা। যেটা আমি ভুল করছি সেটা ভুল। মনে হয় যে এই কাজটা এখানে করা লাগবে না, এটার কাজের জন্য অন্য কাজ করতে হবে। এর জন্য আমার করতে হবে ফাইল থেকে নিউতে যাওয়ার পর আমাদের যে কোনো সেকশন থেকেই প্রশ্ন যাই, সাইজ দেখি আগে। ওয়াইড 1280, হাইট 800, রেজলিউশন 72, কালার মোড RGB, আর হচ্ছে ক্রিয়েটিং মার্জিন 30 পিক্সেল ইনসাইড দ্য ব্যানার। ইনসাইড দ্য ব্যানার মানে কি? এই যে আমাদের সাইজের ভিতরে আমার ব্যানারের বড়টা হবে, মার্জিনটা হবে, তাই না? এই মার্জিনটা আমরা তৈরি করব। তো এই মার্জিনটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমরা এখন শুরু করব। একটা কথা আছে এখানে, কথা হচ্ছে ভিতরে যদি হয় তাহলে আমাদের ওইটুকু অংশ, আমরা জানি যে ভিতরকার মার্জিন হয় না, বাহিরে মার্জিন হয়, ক্যানভাস সাইজের বাহিরে মার্জিন হয়, ভিতরে মার্জিন দেওয়া পসিবল না। তাহলে আমরা কেমনে করব? প্রশ্ন হইতে পারে না? এটার আনসারটা কী হবে? এটার আনসারটা হচ্ছে, তাহলে আমরা বাহিরে হয় ঠিক আছে, তাহলে আমি 35 পিক্সেল যদি বাদ দিয়ে ভিতরকার বানাই, তাহলে পরবর্তীতে 35 পিক্সেল বাহিরে বর্ডার দিয়ে দিই, তাহলে তো হয়ে গেল। জিনিসটা ওরকম না? কথাটি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? আচ্ছা, এটাকে কেন বোঝাই? আচ্ছা ধরেন এই যে মার্জিন, আমার এখানে একটা মার্জিন আছে না, এই পুরাটার মার্জিন হচ্ছে 1280 অ্যান্ড 800। এটা সাপোজ এটা না আরো বেশি হবে, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের মার্জিন বাহিরে যায়, ভিতরে হয় না। তাহলে আমি যদি এই 35 পিক্সেল প্রথমে মার্জিন কম নেই, পরে 35 পিক্সেল এজ এ মার্জিন আমরা অ্যাড করি, করতে পারবো? তাহলে বলেন তো আমার হাইট অ্যান্ড ওয়াইট কতটুকু বাদ দেবো? 35 পিক্সেল যদি মাইনাস হয় তাহলে আমরা কতটুকু মাইনাস করবো আর কি লিখবো? হ্যাঁ বলেন, আপনি বলেন, আপনার বোঝার কথা আগে। আচ্ছা, 35 পিক্সেল বাদ দিতে বলছে, তাহলে 35 পিক্সেল এই পাশে বাদ যাবে, ওয়াইডের অ্যাঙ্গেল, তাহলে ওয়াইড থেকেই 35 পিক্সেল বাদ দিলেই হবে। 35 পিক্সেল এই পাশেও আছে আর ওই পাশেও আছে, তাহলে 35 35 70 বাদ দিতে হবে। তাহলে আপনারা মনে মনে ক্যালকুলেশন করেন, আমার অলরেডি ক্যালকুলেশন করে ফেলছি। 1210, 1210 অ্যান্ড হাইট হবে কত? 700 না, 35 35 70, 1230, 730, 800 পিক্সেল না, 800 থেকে 70 বাদল 30, আর রেজলিউশন 72, কালার মোড CMY কেনা হবে কি RGB। ক্রিয়েট, এই যে একটা পেজ আসলো। এরপর আমরা দেবো ইমেজ থেকে, আচ্ছা লেয়ার আগে যেতে হবে, লেয়ার থেকে লেয়ারটাকে লক ছুটাইতে হবে, দেন যাইতে হবে হচ্ছে ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাওয়ার পর এটাকে করে দিতে হবে পিক্সেল। এখন এখানে লিখে দিতে হবে হচ্ছে 1280 অ্যান্ড লিখে দিতে হবে 800, লিখে ওকেতে ক্লিক করতে হবে। এই যে আমার দেখেন এখন একটা বর্ডার মার্জিন আসছে 35 পিক্সেলের। এখন কন্ট্রোল চেপে যদি একটা সিলেকশন দেই, Ctrl+Shift+I বাহিরে ঢুক সিলেক্ট করে নতুন একটা লেয়ার নেই, এই লেয়ারের মধ্যে আমি যদি একটা মার্জিন লাল কালার মেরে দিই, ভালো লাগবে কিনা জানি না, তারপর দিলাম, অলটা চেপে ব্যাকস্পেস দিই, Ctrl+D সিলেক্ট, হয়ে গেল না? তাহলে কি আমার দুইটা আলাদা? এই যে একটা, এটা হচ্ছে আমার বর্ডার আর এটা হচ্ছে আমার খালি একটা সাদা ব্যাকগ্রাউন্ড। দেন আমি এখন এটাকে ক্রস করি হচ্ছে এই তিনোটাকে সিলেক্ট করে এইটা এইটা এটা এটা Ctrl+G দ্বারা গ্রুপ করে এই গ্রুপ ফাইলটাকে ধরে চাইলাম গ্রুপ ফাইলটা সিলেক্ট হতে, Ctrl+A, Ctrl+C, Ctrl+V, Ctrl+T। সাইজ দেখছেন কত বড়? আচ্ছা, এই লেয়ারটা দেখেন উপরে ফেলাই দিই, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। এখন দেখেন বর্ডার চলে গেছে, এটাকে জাস্ট এই মার্জিন যেটা রেড মার্জিনের নিচে রাখবেন সব কিছু কাজ, তাহলে সুবিধা হবে। দেন বাকি এখন এক এক করে আনতে হবে, বুঝছি। হ্যাঁ বসান, কি আর করবেন, আমি এটা আগে বানাই ফেলছি বলে।
বানাইতে হয়তো এইখানে বানাইছে ওখানে, আমার ভুল না? শেষ। আপনার মূলত এটা হবে না, হবে কোনটা? এইটা। ফাইল থেকে এটাকে সেভ দেব, এইটাকে আমি মকআপ নামে সেভ করি, সেম নামে চেঞ্জ করে দিই, রিপ্লেস করে দিই। শেষ। তাহলে একটা কাজ এখন শেষ হলো, সরি আগের কাজটা ভুল হয়েছিল।